গৃহবধূরা বেকার নন, সংসারের কাজেরও আর্থিক মূল্য রয়েছে। বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। বছরের ৩৬৫ দিনের মধ্যে নির্দিষ্ট করে একটি দিনও তাদের ছুটি থাকে না। স্বামীর অফিস সামলে, বাচ্চার স্কুল থেকে শুরু করে শ্বশুর শাশুড়ির ওষুধপত্র সামলে কেটে যায় সকাল থেকে সন্ধ্যা। তারপরেও কাউকে কাউকে আবার শুনতে হয়, বাড়িতেই তো আছো, আরাম করছো, কষ্ট করে রোজগারের মর্ম তুমি কি বুঝবে? সত্যি কি তাই? সকাল থেকে সন্ধ্যা হাড়ভাঙা খাটুনির কি কোনো পারিশ্রমিক নেই? সম্প্রতি এই গৃহবধূর হয়েই বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। ১৫ বছরের পুরনো একটি মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেই মামলার প্রেক্ষিতেই উঠে আসে সংসারের গৃহবধূদের কথা। বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চে এই মামলা উঠলে কথোপপ্রসঙ্গে তিনি বলেন, কে বলেছে গৃহবধূরা বেকার? সংসারে গৃহবধূদের অবদান অনেক বড়। তারা কোনো ছুটি না নিয়েই ৩৬৫ দিন সংসারের যাবতীয় কাজ করেন। একই কাজ অন্য কাউকে দিয়ে করালে যে খরচ হতো তা ব্যয় করতে হয় না ওদের দৌলতেই। তাই গৃহবধূরা বেকারও নন, আর তাদের কাজও ফেলনা নয়। যেহেতু একজন গৃহবধূর কারণেই সংসারের আর্থিক খরচ কম হয়, তাই তাদেরকে উপার্জনকারী হিসেবেই দেখতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ। প্রসঙ্গ উল্লেখ্য, ২০০৮ সালের এপ্রিলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। এরপর বর্ধমানের মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে মামলা করে মৃতার পরিবার। মামলায় ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হলে সংস্থাটি তা অস্বীকার করে। ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয় ১,৮৯,৫০০ টাকা। তারপরেই আদালতের দ্বারস্থ হয়ে মৃতর পরিবার। আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় মৃতার পক্ষে সওয়াল করার সময় বলেন, ২০০৮ সাল থেকে ওই গৃহবধূর উপার্জন বাবদ কমপক্ষে ৬ লক্ষ টাকা দিতে হবে। তখন সংস্থার তরফ থেকে পাল্টা জানানো হয় যে মৃতা মহিলা কর্মজীবী ছিলেন না, তাই এই বিপুল অঙ্কের টাকা দাবি করার কোনো মানেই হয় না। তবে আদালত জানিয়েছে গৃহবধূ মানেই বেকার নন, কারণ তিনি সংসারের কাজ করেন বলেই ঘরের প্রচুর টাকা বেঁচে যায়। সংসারে ওদের কাজের আর্থিক মূল্যও রয়েছে, আর এই কারণেই কমপক্ষে ৩,০০০ টাকা বেতন ধার্য করে তার উপর সুদের হার হিসাব করেই এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সংস্থাটি ক্ষতিপূরণ বাবদ যে ১,৮৯,৫০০ টাকা দিয়েছে সেটা বাদ দিয়ে বাকি ৪,৫১,৭০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজবাংলা.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।